মূলত জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার নয়, জান্নাত আমাদের ইবাদত পুরস্কার রিসিভ করার জায়গা। সুবহানাল্লাহ বলেন। এই চেয়ারটা ওয়াজ না ওয়াজের বসার জায়গা? এই মাহল, এই মাহল কি ওয়াজ না ওয়াজের জন্য সুন্দর ব্যবস্থাপত্র? তাহলে জান্নাত হলো রব্বে কারীমের দিদারের ব্যবস্থাপত্র। সুবহানাল্লাহ। হাই হাই প্রকাশ পাবেন, কাইয়ুম প্রকাশ পাবেন। আর তিনি প্রকাশ পেতে হলে যেখানে সেখানে প্রকাশ হবেন না, এজন্য জান্নাতের মতো পরিবেশ বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি আমাদের ইবাদতের মূল পুরস্কার কি? আল্লাহ তাআলার দিদার। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মূল পুরস্কার যদি জান্নাত হয়, তাহলে জান্নাত আগুন লাগা দাও। আমিও মাখলুক, জান্নাতও মাখলুক, কিতাম জান্নাত দিয়া। আচ্ছা, শ্বশুর বাড়িতে দুলা গেছে, নতুন শ্বশুর বাড়ি মাত্র গেছে। আচ্ছা, সব আছে, সব আছে, সব আছে, পৃথিবীর সব কিছু দিয়ে সাজিয়েছে। রাত 10টা, এখনো ওয়াইফকে দেয় নাই। 11টা, 12টা, 1টা, 2টা, ফজরের আজান। আগুন জ্বালায় দে বাড়ি, জ্বালায় দে বাড়ি। ইত্তামাই এই বাড়ি সোফা সেট দিই বেটা। আমি ইটালিতে না আছি, ইটালি সোফা সেট কম আছে না, এটি বেটা বেদ্দফ। ওরে কব বেদ্দফ। গোলামের ফুতের লেগেছিলাম আমি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। বাস্তব না বাস্তব বলেন? কিতা বুঝছেন? কি বুঝলেন? কি জান্নাত আল্লাহর দিদারের জায়গা আছে। জান্নাত আল্লাহ তাআলাকে দেখার জায়গা। আল্লাহকে দেখার জায়গা যদি এত সুন্দর হয়, আল্লাহ কেমন হবে? কি হয়? এজন্য আয়াতুল কুরসির পুরস্কার জান্নাত। আল্লাহর কসম, জান্নাতের চেয়ে আয়াতুল কুরসির দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের চেয়ে আয়াতুল কুরসির দাম বেশি বলেন। আরে রাখেন আয়াতুল কুরসি, জান্নাতের চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিমের দাম বেশি। রাখেন জান্নাতের চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, জান্নাতের চেয়ে বা এটার দাম বেশি। বুঝাইতে পারি নাই? এখন আপনি বলুন হুজুর, আপনি যা বলছেন ঠিক বলছেন, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি আমার ছেলেকে পড়ালাম না। আপনি ঠিক বলছেন, তারা কি লাভ? সামনে মনে বুঝেন না? হ্যাঁ, যা বলছেন ঠিক বলছেন, হ হ ঠিক ঠিক, হ ঠিক। লেকিন আমি আমার মেয়েকে পড়ালাম না, তো আপনি এই ঠিক বলছেন কীর্তেন। আপনারা এই ঠিক বলা, আসলে এই ঠিক বলাই ব্যাঠিক। কি আপনার এই ঠিক বলাটাই কি বলেন? আপনার এই ঠিক বলাটাই ব্যাঠিক। কথা চলছিল, আমার সময় নাই, আজান হয়ে যাবে। 3 ঘন্টা বয়ান করতে পারতাম, মাইকটাকে বন্ধ করে শুধু আপনাদেরকে নিয়ে কথা বলতে পারতাম। আয়াতুল কুরসি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারখাদা, তিনি তার খলিফা ডক্টর আব্দুল হাইকে কথা বলেছেন আজিমুস শান। ডক্টর আব্দুল হাই রাহিমাহুল্লাহ তার খলিফা আল্লামা তাকি উসমানে দামাত বারাকাতুমকে হুবহু ওই শব্দ বলেছেন। বলেন, তাকি আমি তোমাকে একটা আজিমুস শান হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। मैं तुम्हें एक आजीमुशान तोहफा देना चाहता हूँ, আমি তোমাকে একটা দামি হাদিয়া দিতে চাই, নিবা? বললেন, হযরত দেন দেন দেন। হযরত বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, সূরাতুল ফাতিহা পড়বা, শাহিদ আল্লাহ পড়বা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পড়বা। এই আয়াতগুলো জানো, এগুলো আজিমুশান তোহফা। তো আল্লামা তাকি উসমানী বললেন, হযরত আপনি আমাকে এভাবে বললেন, मैं तुम्हें एक आजीमुशान तोहफा देना चाहता हूँ। তো হযরত বলেন যে হাকিমুল উম্মত আমাকে এভাবে বলেছে। কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে, শাহিদ আল্লাহ পড়ে, কুলিল্লাহুম্মা পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দেবেন। তার দিকে 70 বার রহমতের নজর তাকাবে। আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলা বিজয়ী করবে, দুশমনকে তার মোকাবেলায় পরাজিত করবে। জান্নাতে আল্লাহ তাআলা তাকে আল্লাহর কাছে জায়গা দিবে। সুবহানাল্লাহ। ইবনি লি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, কাছে জায়গা দিবে, কাছে। পড়বে কে? কার সময় আছে? সব তো ফেসবুকে ডুবে গেছে।
মোবাইল তো তারা গজব করে দিছে, বাস্তব না বাস্তব? মোবাইলে তো কি করে দিছে, গজব করে দিছে। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে, এই তিনটা সূরা 3 বার পড়ে, আল্লাহ নবী বলেন, যাও আমি কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। বলেন কয়টা সূরা, কি কি? ইখলাস, ফালাক, নাস। বলেন জীবনের জন্য কি যথেষ্ট? পড়বো তো? আজকে যদি না পড়ি ছুটে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এই তিনটা সূরা সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই তিনটা সূরা ইখলাস, ফালাক, নাস একজন মানুষের জন্য কতটা জরুরি, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি লিখছেন, এটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আমার কাছে কিতাবটা আছে আমার গাড়িতে। এই কিতাবের প্রেমে আমি এই কিতাবের ফেরিওয়ালা হয়ে গেছি। এই কিতাবের ভালোবাসা, আমি এই কিতাবের কি হয়ে গেছি, আমি এটা ফেরি করি, এটা আমি বিক্রি করি। ওই বিক্রিত টাকাটা আবার মাদ্রাসা দিয়ে দেয়। আর এটা বিক্রি করি শুধু আপনাদেরকে এই শব্দগুলো পৌঁছাবার জন্য। তিনি বলেন যে এই তিনটা সূরা একজন মুসলমানের জন্য কতটা জরুরি, তার নিঃশ্বাস যতটা জরুরি। আচ্ছা, আর কোন শব্দ বললে আপনি পড়তেন? দেখেন একটা শব্দ, মিন শাররি মা খালাকা। আল্লাহ আপনি যা যা বানিয়েছেন, যা যা বানিয়েছেন, আপনার সৃষ্টি যত বস্তু আছে, আপনার সৃষ্টি বস্তুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার আশ্রয়ে ঢুকে গেলাম।
মাইলস্টোন কলেজে বিমান পড়ে ছাত্রছাত্রী মারা যাবে। পৃথিবীর কোনো বিজ্ঞানকে কথা কোনোদিন কোনো বইতে লিখে দিয়েছে? জিবরিল জানতো? বলেন জিবরিল জানতো না। মা খালাকা, কি কি বানিয়েছেন এটা জিবরিলও জানে না। এবার কি কির মধ্যে কি কি যা যা বানিয়েছেন বিজ্ঞান জানে না, হাজারো কিছু বিজ্ঞান জানে না। বুঝেন না কথা? হাজারো কিছু জিবরিলও জানে না। এবার যা যা বানিয়েছেন সব জানে কে? এবার যা যা কিছুর মধ্যে যত যত ক্ষতি আছে বলেন, এবার কি কি আছে কি কি নাই একটু বলেন তো। কি কি বস্তু আছে আর কি কি ক্ষতি আছে সবের মধ্যে আছে না নাই? এবার মিন শাররি মা খালাকা, আপনি যা যা বানিয়েছেন যত বস্তুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আউযু বিরাব্বিল ফালাক, ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো, আপনার নিঃশ্বাসের মধ্যেও ক্ষতি আছে, অক্সিজেনের মধ্যে ক্ষতি আছে। বুঝেন না কথা? যে পানি পান করছেন এর মধ্যে ক্ষতি আছে। কখন আপনার ঘরে সিলিন্ডার বিস্ফোরণ হয় আপনি জানেন না। কখন আপনার উপরে আপনার ফ্যানটা পড়ে যায় আপনি জানেন না। কখন আপনার উপরে আপনার এসি নষ্ট হয় আপনি জানেন না। কখন আপনার গাড়ির চাকা ছুটে যায় আপনি জানেন না। বুঝেন না কথা? এবার বলুন তো দেখি, মিন শাররি মা খালাকা তাবিজটা কত দামি? পড়লে তো দামি না, না পড়লে দামি। এবার শুধু পড়লেই দামি না, বিশ্বাসও লাগবে। এবার শুধু বিশ্বাস আর পড়াই লাগবে নাকি এর মধ্যে ইয়াকিনও লাগবে? তা আমাদের কোনটা আছে কোনটা নাই? হ্যাঁ, ও আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমাত তাইয়্যিব, এক একটা পৃষ্ঠা আপনার জিন্দেগি কি সুন্দর করে দিবে। একটা পৃষ্ঠা। এই 3টা সূরা পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ততার কারণে না হয় 3 সূরা আমি আপনাদেরকে শোনাতাম। যেমন শেষে আরেকটা শব্দ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা, সারা পৃথিবীতে যত সমস্যা হাসাদই তো মূল কারণ। হ্যাঁ, এই ইমামের পিছনে হাসাদ আছে না নাই? এই মাদ্রাসার পিছনে হাসাদ আছে না নাই? এই দলের পিছনে হাসাদ আছে না নাই? এই নেতার পিছনে হাসাদ আছে না নাই? এই সচিবের পিছনে হাসাদ আছে না নাই? এই ডিসির পিছনে হাসাদ আছে না নাই? এই সেনাপ্রধান ওই জেনারেলের সাথে হাসাদ আছে না নাই? এই পুলিশ অফিসার ওই পুলিশের সাথে হাসাদ আছে না নাই? এই ডাকাত ওই ডাকাতের লগে হাসাদ আছে না নাই? এবার বলেন মিন শাররি হাসিদিন ইযা হাসাদের মধ্যে কি আছে কি নাই? এবার তাবিজটা কেমন? হ্যাঁ, আচ্ছা আরেকটা শব্দ শেষ করি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ সারা পৃথিবীতে যত জিন আছে, সারা পৃথিবীতে এই জায়গার নাম কি? খিলগাঁও। তাক প্রসঙ্গ করলে সমনষ্ট। সারা পৃথিবীতে যত জিন আছে, সারা পৃথিবীতে যত মানুষ আছে, আপনার বন্ধু আছে দুশমন আছে। সারা দুনিয়ার সব মানুষ আপনার 2 প্রকার, বন্ধু দুশমন। বলেন বলেন, পরিচিত অপরিচিত বলেন, আবার কোন? জিন পরিচিত অপরিচিত কোন? বন্ধু দুশমন। এবার মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন্নাতে ওয়ান নাসের মধ্যে কে কে আছে কে কে নাই? এবার বলেন এই তাবিজটা কেমন? তো লাভ কি? দেয়ালে থাকলে লাভ কি? ঘরে কাগজে থাকলে লাভ কি? এটা থাকতে হবে বুকে আর মুখে। সুবহানাল্লাহ বলেন। এটা থাকতে হবে কোন কোন জায়গায় বলেন? দিলে আর জবানে। আপনি কবে পড়বেন? সবাই নিয়ত করেন আজ থেকে পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি পড়বেন বলেন? ইখলাস ফালাক, এরপরে আবার বলতে মন চায়, সময় নেই তারপর আবার বলতে মন চায়। সূরা ইখলাস পড়বেন, আল্লাহ তাআলা শিরিক আর বাতিল থেকে, শিরিক আর কুফর আর সমস্ত বাতিল থেকে বাঁচাবে। সূরা ফালাক পড়বেন, শরীরটাকে বাঁচিয়ে দিবে। সূরা নাস পড়বেন, আল্লাহ তাআলা রূহটাকে বাঁচিয়ে দিবে। কি বল? 3 শব্দ বললাম। আর আমার মোবাইলে বলতেছে তোমার সময় শেষ। কি কি বলেন?
ইখলাস, ফালাক, নাস। আবার বলেন। আচ্ছা, এবার রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মানুষ যদি ঘুমাবার সময় সূরা ইখলাস পড়ে, রাসূল বলেন সুলুসুল কোরআনের নেকি দেওয়া হয়ে যাবে। আচ্ছা, এবার বলুন তো দেখি, আসলে সূরা ইখলাস পড়লে 3/1 কোরআনে কারীমের সওয়াব দিবে? সূরা ইখলাস পড়লে 3/1 কি দিবে বলেন? ফাইন্নাহু তাআদিলু সুলুসাল কোরআন, সুলুসুল কোরআনের সওয়াব বরাবর হবে। এখন প্রশ্ন, এটা পড়লে যদি সুলুসুল কোরআনের বরাবর দিয়ে দেওয়া হয়, এবার বলুন তো এটার মধ্যে আসলে কত নেকি আছে? জিবরিল বলো তো, সুলুসুল কোরআন 1/3 অফ কোরআন, কোরআনের 3/1 বলো তো দেখি জিবরিল, এটা দিয়ে আমি কি কি পাবো? যেমন 10 টাকা দিয়ে 1 গ্লাস পানি পাবো, 20 টাকা দিয়ে একটা কফি পাবো, আমি সুলুসুল কোরআন দিয়ে কি কি পাবো? জিবরিল করেন, যদি 800 কোটি মানুষ আমার মতো জিবরিল হয়, সবাই যদি বলতে থাকে, বলতে বলতে যেখান থেকে শেষ হবে, এই সুলুসুল কোরআন দিয়ে কি পাবা, এটা শেষ হবে না। লেকিন আমি তো এটা শুনতে শুনতে মনে হয়েছে পানি বাতার কি সুলুসুল কোরআন, আমি তো মনে করছি এটা মামুলি আর কি, 5 টাকা। মনে হয় বুঝেন না, বাস্তব না বাস্তব? সুলুসুল কোরআন অর্থ কি একটু বলেন না? কোরআনের 3/1 অর্থ কি? আল্লাহ ছাড়া কেউ জানে না।